আলু বেগুন দিয়ে আমুদে মাছের ঝাল করার জন্য দেখো প্রথমেই আমি আমুদে মাছগুলোকে ভালো করে ধুয়ে আর নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর আরেক দিকে দেখো আমি যা যা লাগবে সেগুলো সব কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো আর কিছুটা বেগুন নিয়ে নিয়েছি আমার যতটা প্রয়োজন, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো আলুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেরকম সাইজের করেছি, এরকম টাইপেরই সাইজটা রেখেছি আমি, কারণ বেগুন রয়েছে যেহেতু, বেগুন তো বেশি সময় লাগে না গলে যেতে, সেই জন্য আলুটাকে বেশি মোটা রাখিনি। এইবারে দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, যেহেতু এটা ছোট মাছ আর অবশ্যই কিন্তু সর্ষের তেলেই এটা করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর দেখো এবারে আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এইবারে আমি আমাদের মাছগুলোকে ভালো করে চারিদিক দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এইবারে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর ঢাকাটা তুলে দেখো একটা সাইড আমার কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বেশ একটুখানি না লালচে করে ভেজে নিতে হবে এই মাছগুলোকে, তাহলে একটুখানি লালচে করে ভেজে নিলেই এটা খেতে ভালো লাগবে। বেশি নরম করে ভাজলে না মানে মাছটা যখন উল্টাবে তখন অসুবিধা হবে উল্টাতে, কিন্তু মাছটা যদি একটু বেশি ভাজা থাকে তাহলে আর উল্টাতে কোনো অসুবিধা হবে না। দেখেছো তো আমি মানে উল্টাচ্ছি আর কীরকম সুন্দর একটার সঙ্গে একটা লেগে আছে, ভাঙার কিছু ব্যাপারই নেই। তো আমার মাছ সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর তারপরে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে আগে হালকা করে একটুখানি ভেজে নেবো। খুব যে একদম লাল করব সেটা না, তবে হালকা লালচে করে একটু ভেজে নেবো। আর আমি এর মধ্যে একটুখানি নুনও দিয়ে দিলাম, তাহলে বেগুনের মধ্যে নুনটা একটু ঢুকে যাবে। আর তেলের মধ্যে আমি একটুখানি ভেজে নিচ্ছি। আর আমি রান্নাটা যেহেতু ননস্টিকের কড়াইতে করছি, সেই জন্য এই মাছগুলো ভাজতে আমার কোনো অসুবিধা হয়নি। আর তোমরা যদি নর্মাল কড়াই করো তাহলে কিন্তু অবশ্যই করে তেলটা খুব ভালো করে গরম করে নেবে, আর তেলের মধ্যে না একটুখানি নুন আর হলুদ দিয়ে নেবে। নিলে তারপরে আমি মাছগুলো যদি ছেড়ে দাও তাহলে দেখবে আর নিচে কড়ার নিচে লেগে যাচ্ছে না। এইবারে আমি ওই বেগুন ভাজা তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিন্তু একটুখানি ভালো করে ভেজে নিতে হবে, মানে হালকা যে ব্রাউন কালার হয় সেইভাবে একটুখানি ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দেখো এই যে আলু যেটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো যেটা কেটে রেখেছিলাম ওটাও, সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি আবার ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু একটু আলুটা পেঁয়াজটা টমেটো একসাথেই একটুখানি ভাজা ভাজা করে নেবো আর কি। আর গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম রয়েছে, আমি কিন্তু এখন গ্যাস কিন্তু হাইতে দিইনি, তাহলে আলুটা প্রায় মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি না পরিমাণ মতন আর কি হলুদ দিয়ে দিলাম। এইবার আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এবার একটুখানি ঢেকে দেবো আবার, তাহলে ওই যে বললাম আলুটা তাহলে 50% সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও একদম গলে নরম হয়ে যাবে। তো দেখো টমেটোটা কিন্তু একদম সুন্দরভাবে আমার নরম হয়ে মিশে গেছে। এইবারে ওই যে টমেটোর যে ছালটা ছিল একটা একটা করে ওই ছালগুলোকে আমি তুলে নেবো, দেখলে কিরকম তুলে রাখলাম ওইভাবেই তুলে নেবো। নিয়ে এর মধ্যে আমি 1 টিস্পুন রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি কষিয়ে নেবো ভালো করে। একটু সময় নিয়েই কষিয়ে নিতে হবে, গ্যাসটা কিন্তু একদম সিম করাই আছে। এইভাবে একটুখানি কষিয়ে নিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যাবে। এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমেই দিলাম জিরের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়েছি, আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটুখানি হলুদ দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা দেবে, তোমরা যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দেবে। তারপরে আমি দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আবার আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। মানে জলটা দিয়ে যদি বারবার কষানো যায় না, দেখবে মশলার টেস্ট খুব ভালো হয় আর কি রান্নাতে। তো ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, একটুখানি সময় নিয়ে কষিয়ে নিয়ে দেখো আমার অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, জল যেটা দিয়েছিলাম সেটা অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতন গ্রেভির জন্য যে জলটা লাগবে সেই জলটা এবারে দিয়ে দেবো। তো দেখো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটুখানি মশলার সাথে জলটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু মিশিয়ে নিলাম, নিয়ে এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, মানে ঝোলের জন্য যতটা নুন দরকার আমি ততটাই নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবারে আমি মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি। আর আমি এই নাড়াচাড়াগুলো করতে করতেই কিন্তু ঝোলটা কিন্তু ফুটে উঠেছিল হালকা করে। তো তারপরে আমি ভাজা মাছ আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার মিনিট খানেকের জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম।
তো ঢাকা দেওয়ার পরে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আলু দেখো আমি মধ্যখান থেকে কেটে দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা, তো আলু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। আর বেগুনটা তো ভেজেই রেখেছিলাম, ওটা তো সেদ্ধই ছিল। তো আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সামান্য আমি একটুখানি কিন্তু ঝোল রেখেছি, তোমরা চাইলে একদম গা মাখাও করতে পারো। তো যেহেতু শীতকাল এটা কিন্তু আরও একটু টেনে যাবে। আর লাস্টে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম, ব্যাস। আলু বেগুন দিয়ে আমাদের মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।